হ্যালো মাই ডিয়ার অডিয়েন্স, আমরা একটু দেখব ঘড়িতে যখন 8টা বাজে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কার কোণটি তখন কত ডিগ্রি থাকে। খুব সহজ একটি বিষয়, শুধু সূত্রটি মনে রাখলেই হবে। এরকম যে কোনো ধরনের অঙ্ক করা খুব সহজ। প্রথমে মডুলাসের মাঝখানে থাকে 11 গুণ মিনিট মাইনাস 60 গুণ ঘন্টা, অর্থাৎ 23/2 মানে ভাগ 2। এই সূত্রটি আমরা ব্যবহার করব। তো এখানে সূত্রটি আগেই লিখে দিয়েছি, সূত্রটি এখানে আগেই লেখা আছে। 11 গুণ মিনিট মাইনাস 60 গুণ ঘন্টা, দুই পাশে মডুলাস এবং ডিগ্রি দেওয়া আছে, ভাগ 2। তাহলে 8টা বাজে, তাহলে 0 মিনিট এখানে, আর আওয়ারের জায়গায় 8 ঘন্টা, 8টা বাজে দিয়ে দিলাম। এবার এটা গুণ করলে আমাদের উত্তরটা চলে আসবে। তো এখানে গুণ করলাম 0 মাইনাস 648 480/2। তো মডুলাসের ভিতরে থাকা এখানে শুধু পজিটিভ মানটাই গ্রহণ করে, ভাগ করলে 240 ডিগ্রি আসে। যেহেতু 240 ডিগ্রি 180 ডিগ্রি থেকে বড়, তাই এটা 360 ডিগ্রি থেকে অবশ্যই বিয়োগ দিতে হবে। আর যদি 180 ডিগ্রির নিচেই থাকে তাহলে এটি আর বিয়োগ করা লাগবে না, সরাসরি ওটাই উত্তর। আর যদি 180 ডিগ্রি থেকে বড় হয়, 180 ডিগ্রি থেকে যদি বড় হয় তাহলে অবশ্যই এটা 360 ডিগ্রি থেকে আমাদের বিয়োগ দিতে হবে, দিলে 120 ডিগ্রি উত্তর চলে আসবে। এরকম যে কোনো টাইপের অঙ্ক, যেমন ঘড়িতে যখন 7টা বাজে 7টা 10 বাজে তখন ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যকার কোনটি কত ডিগ্রি, এভাবে সবগুলো এই সূত্রের মাধ্যমে, শুধু এই সূত্রটির মাধ্যমে বের করা যায়। শুধু একটি বিষয় মনে রাখতে হবে, 180 ডিগ্রি ছোট হলে সেটি উত্তর, আর যদি 180 ডিগ্রির উপরে যায় তাহলে 360 ডিগ্রি থেকে বিয়োগ দিয়ে দিতে হবে। এতটুকুই, ব্যাস, তাহলে আর কিছু করা লাগবে না।